কি হয়েছে আম্মা আপনার? বাবা তুই আমার বাসা জ্বর সংসার অনেক খারাপ। কিন্তু আম্মা এই ঝড় বৃষ্টিতে আপনাকে বাঁচাবো কেমনে? আল্লাহর পথ আকারটা একবার পর পরে ক্লিয়ার। কে দিয়ে একটা ভিডিও বানাইতে কে দিয়ে একটা স্পিডে খেতে নিলো লাগবে না। ও আমাকে তুই অভাব বাজারে ব্যান্ডের গেঞ্জি তুই বসিরা গেঞ্জি পরি আর তোমার যে অবস্থা এই রোগের চিকিৎসা আমি কেমনে করাবো? রাত এর উপায় আছে। এই নে 2 টাকা একটা না পয়সা নিয়ে সব অসুখের সমাধান। কিন্তু আম্মা না তো একশো দাম তো এখন 2.5 টাকা। আজকে মাত্র 8 আনা লাগিয়া আমার এই সমাজে মরতে হইল। একটা না 5 টাকা এলেও তো ক্যান্সার ভালো হয়ে যেত। তাই তুই আমার কথা দে, তোর অনেক বড় হইতে হইব, তোর কোটি কোটি হইতে হইব। আচ্ছা আম্মা আমার বড় লোক হইতে হলে আমার কি করতে হইব? তোর টাকা দিতে হইব, তোর টিকটক করতে হইব, তোর রোস্ট হইতে হইব, তাহলে তুই কোটিপতি হইতে পারবি। তুই আমার কথা দিবি, তুই কেমনে বাঁচে থাকবি সেটা আমি জানি না। তুই যখন মেরে যাইবি এই এলাকার মানুষ যখন তোর নামে হেঁটে করে গালি দেবে। কিন্তু আম্মা আপনার প্যান্ট পকেট ছিল সেটা তো আমার আগে কর নাই। ওইটা বাদ দে, বল তুই আমার কথা দে, এই দুনিয়ার সবচেয়ে বড় ব্যাংক হইতে হইব। কথা দিলাম আম্মা। আম্মা 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 আল্লাহর পথ তবে হেঁটে গালিটা তুই আমার মারি দিলাম। তোর দাদি হেঁটে তুই বাহু বলে শুরু ভাই চল এদিকে দেখ ছবি তোর মা করে রাখবি। আল্লাহর পথ মা করেছিলাম দে। ও সরি মা। তারপর শান্ত ঢাকায় চলে আসে। এরপর শান্তর শুরু হয় ফকিন্নির পোলা থেকে ব্র্যান্ড ওয়ার কাহিনী। বস পুলিশ দিন দিন তো পুলিশের অত্যাচার বেড়ে যেতেছে গা। ওই পার থেকে মাল এই পার আইবার দিতেছে না। দিন দিন তো পুলিশের অত্যাচার বাড়তেছে, এটার একটা বিহিত করার দরকার। আমগো একটা পোলামান রে কল এই পুলিশটাকে সাইজ করবো। কিন্তু বস আমাদের পুলামান তো সব কচি কাঁচা, এরা কি পারবো পুলিশের ডামাতে? না বস কি করে পুলিশ তেত্তেরে কি আসল পুরুষ পাওয়া গেছি। আস্তাগফিরুল্লাহ। এলো রে। আসল পুরুষ মানে কি বস? কি কোনি গেল উল্টা পাল্টা? হ্যাঁ তুই কি করবি? পুলিশে মারুম। তুই কি করবি? তুই তো ছোট মরিস। বস একটা কথা মনে রাখেন, ছোট মরিচ কিন্তু জাল বেশি। এরকম 10-12 ছোট মরিচ আমি সকালে পান্তা ভাতের সাথে খাই। এরকম 10-12টা মরিচ ভাতের সাথে না খায়া একদিন একটা বাইঙ্গিয়া পিছন দিয়ে বেড়ে দেখছেন ডাল কেমন লাগে। বাহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ লাজবাব লাজবাব। হালার পো বস এরাই পারবো পুলিশের ডামাত দু। না বস পুলিশ কি করে? যা পুলিশ মেরে দেখা। ঠিক আছে বস। বাদরে দাকিতা বাদরে তোরা এখানে দাঁড়া, আমি কে পুলিশে মারি দিতেছি। সুপার এই দাঁড়া ওরে যা মানলাম ও তো আমার নাম হইতাম না। তোমার ষষ্ঠ ঠিক আছে আবার ফিরে লিখে। তুই তো আমার নামই জানোস না, তোর আমার নাম মনে রাখা লাগতো না। এই হালার ফুট তুই তো নাম এমনি বলতে পারছিস, তোমার লিখে। তোর নাম কি? তালুকদারের বংশ আলাউদ্দিনের নাতি শান্তনুগানি। তোর এত বড় নাম কে বলছে না? তোর এত বড় নাম আমার মনে রাখা সম্ভব না। তুই আমার সাথে কি করিস? তোরা আমার জীবনে ছেড়ে গেলি না, আমার মনটা অনেক সরো। বস লগের বলে পুলিশে মারছে মানে না, মানে পুলিশে মারছে। ওরে আমি সারানোর বন্দোবস্ত করছি, ওরে নিয়ে আইতাছে। কিরে পুলিশ গুলো এরা খুব শাসা দিচ্ছে, আর না হেমে তো কোনো রক্ত করতে কিছুই নাই। বস এরা তো নাম হয়ে মারছে। আমি জানতাম তুই এই কাজটা করতে পারবি না, তবু তুই কেন গেলি পুলিশে মারতে? যদি তুমি চুরেরটা মারো তাহলে তোমাকে পুলিশে খুঁজবো, আর যদি পুলিশেরটা মারো তাহলে তোমাকে ডনে খুঁজবো, আর যদি ডনেরটা মারো তাহলে কে খুঁজবো আমি জানি না। আসলে তুই চাস কি? মনিয়া। কিরে এমনি এখন করে বস মনে হয় ডায়লগ ভুলে গেছে। দুনিয়ারে মুনিয়া হয়ে গেছে। না বস, মনে আমার একজন না। ব্র্যান্ড হোমো ব্র্যান্ড মিমি পরিমণি উপবিশ্বাস 2025। বস শান্ত তো জানি আপনাকে সম্মান টমান দেয় না। শান্তর একটা বন্দোবস্ত করতে হইব। একটা বেতন দাও তো।
ওই পাঠান, শুনলাম শান্ত নাকি অনেক বাইরে গেছে। শান্তর লোকেরা বইলে দিস, শান্তরা মাইরা জুলাইতে দিস। আমার খুব টেনশন হইতাছে, শান্ত না সবার। কাকা পেনশন ক্যান্সেল, ডারবি। বস শান্তরা মানে তো ঝুলাই দিছি। হ্যাপি বার্থডে টু ইউ। আমার পুত এনকার কেউই আজকে জন্মদিন না। কিন্তু ফেসবুকে তো দেওয়া আছে আজকে তোর জন্মদিন। এই যে আমার কাছে নোটিফিকেশন আসছে। হালার পথ এটা আমার ফেক আইডি। তোরা এই আসমিতা সাম্রাজ্য থেকে চলে যা। আমার পুত এটা বাহুবালি না, এটা কেজিএফ। বারবার ডায়লগ দিল। তোরা এই ঢাকা সাইডে চলে যা। তারপর টাকা কি তোর পাবেন নাকি? না, তোর বাপের, তোর বাপ আমার আঙ্কেল লাগে। আমরা যদি ঢাকা না ছেড়ে যাই তাহলে তুই কি করবি? তোরা সব কটারে গন্যা গন্যা 10 বার লাগায়া ফ্লোরে ফালায়া পিছন মারব, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। আমরা এখানে আছি 3 জন, তোরা রাত 12টা পর্যন্ত বান্ধা রাখছি, তুই একটু নিচে চাইয়া দেখ। এই কাজটা কিন্তু একদম ঠিক হয় নাই। তোর এই কাজটা কেন করলি? কে যে ছবিতে তো এমন ছিল না, নায়ক ভিলেনের মারে তোর আমারে মারলি কে? ও কেজিএফ ছবি তো এমন আসিল না, ভুলে গেছে কা। সরি সরি সরি। তোর আমায় একা ভাই আমার প্যান্ট খুলে দিছ, তখন নামে আমি পুরুষ নির্যাতন কে? ঠিক হয় না। আচ্ছা আমগো ভুল হয়েছে, ঢাকা শহর তোরই আমরা যাই। এভাবেই পুরো ঢাকা শহর শান্তর দখলে নিয়ে নেয়। শুরু হয় শান্তর ব্যান্ড হওয়ার কাহিনী। ওই পাঠান, বাতাসটা তো অনেক গরম গরম। এতক্ষণে মনে হয় শান্তরটা মেরে দিছে। না না, শান্তরে মেরে দিছে। বস শান্ত আইতাছে। এই পাঠান, কেউ যদি গলির কুত্তা বিলাই একটা মাইরা, ও কুত্তা বিলাই মাইরিয়া নিজেরা ডন ভাবতাছে, তাইলে হ্যাঁ মস্ত বড় ভুল করতে। আর ও যেন এটা ভুলে না যায় যে পুরা ঢাকা শহর আমি চালাই। শান্ত, তোর জন্য আমার একটা কাজ আছে। চল। এখান থেকে অনেক দূর বরিশালে গিয়ে একটা হাতি মারতে হবে। গরমিয়া একটা কুত্তা মান লইকে যারা আপনি হাতি মারার কথা কইতেছেন, আমি এখনই ঠিক বলেন এর কল দিন। আল্লাহর কথা হাতি মারার কথা কইছ, তোর নামে এখনই। আরে না 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 না, এটা হে হাতি না, এটা স্বীকার করতে হবে। তোরে আমার একটা কেজিএফ আইনা দিতে হবে। কে যা ফাইনা দিলে আমার লাভ কি? চাইলে পুরা বরিশাল তোর। কে ডান? শোন, তুই চাইলেই কেজিএফ আইনা দিতে পারবি না। কেজিএফ যার কাছে আছে সে মানুষ না, সে একটা ছেলে। কিন্তু আজ পর্যন্ত কেউ ওর কাছ থেকে কেজিএফ চিনে নিতে পারে নাই। মুনিয়া, তক্তা, কালা সিকতা। আল্লাহর পথ কে যে ছবির বিদ্যা বাহুবালি ডায়লগ মারো। ঠিক আছে, আরে পাঠান। জি ভাই। বললি 10-12টা পোলাপান আমার টামায় আমার ডন বানাই নাই। আমার যারা মারছে ওরা সবাই ডনই ছিল। কি করলে রে, কি করলে? আরে মনে হয় ডায়লগ ভুলে গেছে। না মানে বাদরে দাতিতা। এ রাস্তা কি তোর বাপের নাকি? ধরে কারা? আরে না রে, এটা আমার বাপে না, তোর বাপের আছে। তোর বাবা আমার আঙ্কেল লাগে। তাইলে আমার একটু সামনে যাইতে দে। সামনে পাবে কেন? সামনে অনেক জ্যাম। আরে রাস্তা তো পুরা ক্লিয়ার। আরে ভাই, তা কেজিএফ ছবিতে একটু জ্যাম থাকে।
হ ভাই, আরে রাস্তা কি দাম? ভাই একটু সরেন ভাই, একটু সরেন। ভাই আমার বাঁচান ভাই ভাই আমার বাঁচান, ওইদিকে সর্দারের মায়ের কুলসুমে সবাই না কিনতে ভাই আমার বাঁচান, আমার মনে দেখছে ভাই ভাই নাচবো শান্তি বস, এমনি না চিনি। ও আচ্ছা, নাচ সম্বন্ধী। আমি থাকতে এই শহরে কেউ কাউকে নাগি ডান্স করাতে পারবো না। এও কি নির্বাচন করতেছে মারে রে। মায়েরা খুশি হইছ? হ্যাঁ অনেক খুশি হয়েছি। এখন কি ভাবতাছস তোর আমি মারুম? হ্যাঁ মারবেন না মারুম না। না মারে ভালো। হ, না মারাটাই ভালো, কিন্তু তোর একটা কাজ করতে হইব। আই এদিকে আই। যা মারামারি করা ভালো না। বেনে বামে তাকাই থাম, যা। ও হাত দিয়ে চুল আসছিল লোকে রে, ও হাত দিয়ে চুল আসছিল লোকে না। এটার মানে কি বুঝাছস? এর মানে কি বুঝাছস? ও আজকে বাসায় থেকে চিরুনি আনে নাই। আলার পোলা। আমি গরিব হতে পারি কিন্তু ফকির না। সামিয়া, তোরে আমার ভাল লাগছে, তুই আমার সাথে চল। তোর ভিতরে এমন কি আছে যে আমি তোর লগে যামু? তুমি এই বছর এসএসসি পরীক্ষা দিবা না? হ্যাঁ, এই বছর আমি এসএসসি পরীক্ষার শিক্ষার্থী। না মানে শিক্ষক অফিসের সাথে আমার মোটামুটি ভালোই কাটি। আমি যদি কথাবার্তা বলি তাহলে এবার অটো পাশে দিতে পারে। ও তাইলে আমি রাজি। এই তুই জায়গা বাসায়, আমি আমার হিরো পাই গেছি। আচ্ছা তাহলে বুকে আসো। আচ্ছা তাহলে দাঁড়াও, আমি আমার বাসন্তীটা নিয়ে আসি। এটা আমার বাসন্তী, চলো আমরা ঘুরে আসি। রাস্তার মাঝে ডিস্টার্ব করতেছে না। আরে ভাই আপনারা যান, এটা তো মজা করে গুলিটা বের করছি। সামান্য একটু রুটিন লাগে। তার মানে এই বিস্কুটটা অনেক এনার্জি, এটা খাইলে মনে হয় শরীরে অনেক শক্তি পাওয়া যায়। এই দুনিয়ার সবচেয়ে বড় যোদ্ধা কে জানো? না তো কে? যোদ্ধা ছবির দেব। কিন্তু এই রুটিতে অনেক এনার্জি আর প্রোটিন আছে, যা আমার শরীরে শক্তি অনেক দরকার। এই রুটি তোমার দিব না। আমার হিরোর বাস কিন্তু আমি যে কিন্তু আপনি কেটা আমার পথ কিনলেন? আলার ফোন তোর মারে তুই বিলে গেছিস গা, আমি তো তোর মা। কিন্তু কে যে ছবিতে তো মা ছোটবেলায় মরে গেছেন গা। ওখান থেকে কি তুই বড় গেছিস গা? হ্যাঁ, আমার 18 বছর হয়ে গেছে গা। তোর 18 বছর হইতে এখন 12 সেকেন্ড বাকি আছে। আমার বিশ্বাস হয় না আপনি যে আমার মা। আলার ফোন তোর নানির হেড দেয় ভুলে গেছে গা, তোর দাদির হেড দেয়। আম্মা আপনি আমার দাদির হৃদয়কে বহা দিচ্ছেন। আমায় চুষে চুষে খা আমায় গিলে। কি গাড়ি পাওয়া গেছে? আম্মা একটু দোয়া করে দেন, গাড়ির মাথাম যান। আমার কি দেখুন তুই বাইসে থেকে গেলে সেটা আমি জানি না। তুই এই সময় মরে যা, এই সমাজের মানুষ যেন তোর নানির হেড হয়ে গালি দেয় না। সরি তোর দাদির হেড হয়ে গালি দেয়। আমার যাই তাইলে যা আমার যাই তাইলে যেন কারো রেসিস করে যা তুই। আকাশটা কাঁপতেছে কেন? কুলসুমের বিয়ে নাকি? জুলাই যেমন খাইয়া দিছে। এই গারুরা মাদার চোদ। হালার পোত, আমি তোর বয়সে বড় না ছোট? মুরব্বী মানুষটার নাম ধরে ডাকতেছস? গারুরা আঙ্কেল, আমি আপনার মাইরা কেজিএফ নিতে মাইছি। এখন কি তাহলে তোর লগে আমার মারামারি করতে হইব? অবশ্যই। কিন্তু তুই তো আমাদের সাথে পারবি না। আমার সাথে আছে দুইজন, তাদের আছে বন্ধু। দুজন আমার লগে কাজ হইব না, কারণ আমি 12 সেকেন্ড আগে ছোট ছিলাম, এখন আমি বড় হয়ে বসছি। তার মতো 10-15টা কাজ হইব না। আর ফোন দেখ কল লাগা।
ঠিক আছে 15 জনের কল দেওয়া হইতাছে আইতাছে পিটাই 15 জনে হইব না 30 জনে রান, কারণ 12 সেকেন্ড আগে আমার 18 বছর পূর্ণ হয়েছে, এখন আমার শরীরে অনেক শক্তি, 30 জনে হইব না। সমস্যা নাই, ফোন দিলে 30 জনের বেশি হইব। আচ্ছা মারামারি কোনো ইচ্ছা নাই, আচ্ছা কালকে আইস, কালকে মারামারি করুন না। সমস্যা নাই, ওদেরকে কালকে বললে কালকে বলবে। বলতাছি এটা মারামারি ছাড়া কোনোভাবে সমাধান করা যায় না। হালার কো তুই এত কইলা মারামারির কথা বলছিস। আচ্ছা সব বাদ, তুই আমার কেজিএফ দা লাগবো, এর বদলে তুই কি চাস? আমি বেশি কিছু চাই না, শুধু আমার সম্মান দিলি আমার তোর না নিয়ে দেখো খালি গালি দিবি। আচ্ছা তোর নাম লিখাইরা। ঠিক আছে কেজি বাসটা দেখে তো দারোরা, এই যে তোমার ভাই বলছে, তোমার আর কোনো চিন্তা নাই, কেজিএফ আজকে থেকে তোমার। কেজিএফ আমার ঠিক আছে, তাহলে কেজিএফটা গো। কিন্তু দুদিন ধরে আমি কেজিএফ তুই বলছি, আমি তো নিজে জানি না কেজিএফ কি। আসলে কেজিএফ 3 দিন ধরে ফালাতো, আমরা কেজিএফ পুজছি। শান্ত, এই যে তোমার আরন ভাই বাসন্তী রায় কে বলছিলাম, আরে এই তো কেজিএফ। ও কেজিএফ মানে? ওই আমার কেজিএফ, কেতে কুলসুম জিতে গার্লফ্রেন্ড। ও তো আমারও লাগবে। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। গরিবের ছেলে শান্ত এসে কেজিএফ নিয়ে গেল। কুলসুম কুলসুম, আমার কেজিএফ দোষ নেই। হ্যাঁ আমার কেজিএফ, আগে নিজে জান বাঁচান। আমায় ছক্কা মাইরা দিল রে মেম্বরের পোলা